আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনে অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো ক্রীড়াঙ্গনেও দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানী মিরপুর সিটি ক্লাবে জিয়াউর রহমান আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে রাজধানীর মিরপুর সিটি ক্লাবে জিয়াউর রহমান আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরে দলীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে পতিত স্বৈরাচার সরকার। যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার, তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে ছাত্র এবং জনগণ। দীর্ঘ ১৫ বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। তরুণরা যেন বিপদগামী না হয়, এজন্য বিএনপি রাজনৈতিক পরিচয় না দেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে তরুণদের ক্রীড়াঙ্গনে সুযোগ করে দিবে। আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম তরুণদের মাদক মুক্ত রাখতে খেলাধুলার প্রতি জোর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমরা যাতে প্রত্যেকটি সেক্টরের যারা সুবিধা রয়েছে, যারা আমাদের পিতামাতা রয়েছে, বাবা মা রয়েছে, আমরা সেই বাবা মার উদ্দেশ্যে বলতে চাই যে আপনার সন্তানকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি আপনি যদি খেলাধুলায় আপনার সন্তানকে আকৃষ্ট করেন তাহলে আপনার সন্তান শারীরিকভাবে এবং মানসিকভাবে সুন্দরভাবে সুস্থ জাতি হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে। ২৬টি থানার অংশগ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পল্লবী থানার মুখোমুখি হয় দক্ষিণখান থানা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।